ওয়াহাবিদের আকীদা, দেওবন্দীদের আকীদা, আর এই গায়র মুকাল্লিদ মাযহাব অমান্যকারী এই পায় 1.5 হাত দূরত্ব রেখে দাঁড়ায়, ওদেরকে কি বলেন? লামাযহাব। আহলে হাদিস, লামাযহাবী। আরে একাদ দেশে একাদ না, কত যে নাম, ওর নাম মুখস্থ করাও বিপদ। জি, এই দিনাজপুরের দিকে যদি জানতো, অনেক দেশে বলে বাদিয়া, বাদিয়া। তারপরে আবার কোন দেশে বলে জোলা, না হলে আবার কোন দেশে বলে নেংটি খোলা। হ্যাঁ, নেংটি খোলা না হলে চিনতে পারে না। একাদ দেশে একাদ নাম। আবার কোন দেশে বলে হাত ঝাড়ুয়া, আবার কোন দেশে বলে পা ফাড়ুয়া, না হলে চিনতে পারবে না। আবার কোন দেশে বলে হে জাতি, কি বলে? হে জাতি, না হলে চিনতে পারবে না। এই একাদ দেশে আর একাদ নামে পরিচয়। আর বাপও যদি পার্শ্বে দাঁড়ায়, তো এই আঙ্গুলে আঙ্গুলকে লাগিয়ে দিচ্ছে গো। এ বাবা, যদি বয়োজ্যেষ্ঠ মানুষ, চাচা হোক, দাদু হোক, বাপ হোক, যদি দাঁড়ায়, আঙ্গুলে আঙ্গুল লাগিয়ে দিচ্ছে। একজনকে ধরে বলছে, আচ্ছা তোমরা ইয়া করো কেন, তোমাদের আদব নাই? যে একটা বয়োজ্যেষ্ঠ মানুষ আমার পারছে, আর তার আঙ্গুলে তোমরা আঙ্গুল লাগিয়ে দিতেছো, তাও আবার নামাজে। তো বলছে মুফতি সাহেব, শয়তান যাওয়া রাস্তা বন্ধ করতেছি। বলে শয়তান যাওয়া রাস্তা তো এইদিকে বন্ধ করলা, দু পায়ের মধ্যে যে ইন্ডিয়ান গেট, ইয়াকে বন্ধ করবে? ইন্ডিয়ান গেট, এ কোন কথা হলো? শয়তান যাওয়া রাস্তা বন্ধ করছে। পৃথিবীর কোন হাদিস থেকে আপনার প্রমাণ করতে পারবে না যে কনিষ্ঠ আঙ্গুলে কনিষ্ঠ আঙ্গুল লাগাতে। আল্লাহর নবী বলেছেন, কাঁধে কাঁধ লাগিয়ে লাইন সোজা করে দাঁড়িয়ে থাকে। কাঁধে কাঁধ লাগিয়ে, ও কাঁধে কাঁধ না লাগা পা লাগাচ্ছে। এই হাদিস বুঝে, হাদিসের হ পর্যন্ত বুঝে না। আবার সাজদাতে যেতেছে তখন গুটিয়ে লিতেছে, আবার উঠছে এরকম করে আপনার ছিটিয়ে দিল, ও কবাডি খেলে ভালো। সাবধান মুসলমান, এরই আজকাল উপদ্রব বেড়েছে এই ইউটিউবে আর ফেসবুকে। এরই উপদ্রব আজকাল বেড়েছে, খুব সাবধান। আপনাদেরকে বলতে চাই, তাদের আকীদা হলো, কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান। কিতাবটির লেখক এদের সব দলের গুরু, জন্মদাতা, ওর নাম হলো ইসমাইল দেহলভী। দিল্লিতে তার বাড়ি। ওই কিতাবের 42 পৃষ্ঠাতে লিখতেছে, বলছে নবী মরকর মাটি মে মিল গয়া, বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে এদের আকীদা যে শুধু মরা নয়, বলছে মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। আচ্ছা বলেন, যদি মাটির সঙ্গে মিশে যায়, তাহলে সশরীরে এসে নবীর পিছনে বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ পড়লেন কেমন করে? এর জবাব তোমাদেরকে দিতে হবে। আকীদার পার্থক্য বুঝলেন? জি হ্যাঁ। আমাদের আকীদা কি? একটি কথা বলুন, আদম আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন না করেননি? করেননি? করে গেছে। যে সমস্ত নবীগণ এসেছিলেন তারা সবাই ইন্তিকাল করেছে। তো ইন্তিকাল করা ব্যক্তি সশরীরে এসে নামাজ পড়লেন কেমন করে? হ্যাঁ, একটু চিন্তা করতে হবে না? জি হ্যাঁ। নবীগণ জীবিত না মৃত? জীবিত। জোরে হলো না? সমস্ত নবীগণ জীবিত না মৃত? জীবিত। এটা সুন্নি জামাতের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পীর ওলি আউলিয়া বুজুর্গানের দিনদের মাজারকে মান্যকারীদের আকীদা যে আমাদের নবী এবং সমস্ত নবী হলেন জীবিত। তারা সাময়িক সময়ের জন্য, সামান্য সময়ের জন্য ইন্তিকাল করেছিলেন,
ইন্তিকাল করার পূর্বেও যেমন ছিলেন, ইন্তিকাল করার পরেও তেমন। আহা সুবহানাল্লাহ। সুন্নি জামাতের আকীদা। আমাদের আকীদা কি? নবীগণ জীবিত। ওদের আকীদা কি? মরা। শুধু মরা নয়, মরে মাটির সঙ্গে মিশে গেছে। এখন বিহাই বিহান করবেন কি করবেন না চিন্তা করি। আজিজানে মুহতারাম, নবী জিন্দা। একটা হাদিস বলবো, একটা হাদিস শুনিয়ে দিই। সবাই বলছেন না, রাগ করছেন। একটা ভাই 1000 টাকা দেন নাই মসজিদের জন্য। কোন ভাই যদি বাকি থাকেন, বলে যার শেষ ভালো তার সব ভালো। সবাই একটু আড্ডু করে চাইলে তো আমি আবার বাদ কেনে রাখি। একটা ভাই দেন 1000 টাকা, দেখি না হলে যেদিন কাজ করবে সেদিন। এখন অনেক কাজ বাকি গো। ওযু খানার কাজ দেখলাম সব বাকি, তারপরে সামনে কার গোটা কাজ বাকি, তারপরে ইমাম সাহেবের ঘরটা করবেন না, ওটাও বাকি। অনেক কাজ বাকি আছে খোদার ঘর মসজিদে। একটা ভাই 1000 টাকা 1 মাস পরে দিয়ে নামটা লিখে দেন, বাবু দিবে। আর একটা ভাই বলেন না, হাদিসটা আপনাকে শুনিয়ে দিই, চট করে হাদিসটি শুনিয়ে দিই। ফজরের নামাজ পড়তে হবে, 1000 টাকা, বেশি বলিনি। আল্লাহ আপনার রুজি রোজগার বরকত দিবে। আমার রাসূলুল্লাহ দেখতেছেন, পয়গম্বর দেখতেছেন, পয়গম্বর আমার গওয়াহ থেকে যাবেন মুসলমান। মাত্র 1000 টাকা। এ ভাই, একটা ভাই একটু অপেক্ষা করো, আসছি। আলহামদুলিল্লাহ, ভাইজান আমার 1000 টাকা দিয়েছে। এই আছে চাচল থেকে আসছে। আলহামদুলিল্লাহ, দুটা হলো, আর একটা হবে না। আর একটা ভাই দেন না, চট করে দেন, একটু হাদিসটা বলে দি ভাই। সুবহানাল্লাহ, দিয়ে আমার হাদিসটি সম্পূর্ণ করব। আর একটা ভাই 1000 টাকা, কমিটির হোক, কমিটির দেশের হোক বিদেশের হোক, অনেকেই বিহায়ের বাড়ি বেড়াইতে এসেছেন। আলহামদুলিল্লাহ, একজন মা দিয়েছে 500 টাকা, মাত্র 1000 টাকা। একটু বলেন না, 1 মাস পরে নাই দিয়ে, যখন কাজ শুরু করবে তখনই ধীরে ধীরে দিয়ে। 1000 টাকা হবে না? একটা ভাই তাহলে 3টা হয়ে যেত। আল্লাহ বিত্রুনি হুব্বুল বিত্রা। আল্লাহ হলেন বিজোড়, আর আল্লাহ বিজোড়কে ভালোবাসে। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত জিন্দাবাদ। 1000 টাকার দাতাগণ, 500 টাকার দাতা জিন্দাবাদ। তবে আরেকটা হবে না, আরেকটা ভাই দেন না। সুবহানাল্লাহ, এই পিছনের ভাইদেরকে বলি, একটা ভাই দেন, মাত্র 1000 টাকা। খোদার ঘর মসজিদ, আলিশান মসজিদ হয়েছে, দোতলার কাজ বাকি আছে। এত বড় গ্রাম, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে প্রবেশ করে বের হতে এত সুন্দর করে সাজিয়েছেন, জি হ্যাঁ, তাও মানুষ যেতে চায় না। তাও মানুষ যেতে চায়। এত সুন্দর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। এই জন্য বিনা প্রয়োজনে বাজার ঘুরতে যাওয়া হলো মাকরুহ, ওতে গুনাহ হয়, পাপ হয়। আর প্রয়োজনে যদি জানতো কোনো গুনাহ না, আর এমনি ঘোরার জন্য, তাফরি নেওয়ার জন্য, মজা নেওয়ার জন্য যদি জানতো, পাপ হবে। খোদার ঘর মসজিদ, আলহামদুলিল্লাহ। শোনেন, টাইম নষ্ট করব না। মিশকাত শরীফ প্রথম খণ্ড 121 পৃষ্ঠা, হাদিস শরীফ বর্ণিত হয়েছে ভারতের প্রেম। আন আবি দারদা قال النبي صلى الله تعالى عليه وسلم ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي يرزق। হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী আমার বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীগণের দেহকে খাওয়া। তো আল্লাহর নবী জীবিত, কবরে খাদ্য দেওয়া হয়। সুবহানাল্লাহ, কবরে কি দেওয়া হয়?
জোরে কবরে কি দেওয়া হয়? খাদ্য দেওয়া হয়। কোথাকার খাদ্য? আপনাদের আমাদের বাড়ির তৈরিকৃত খাদ্য? জি না, নবীগণকে খাদ্য দেওয়া হয় জান্নাতি খাদ্য, যাতে পেশাবও হবে না, পাখানাও হবে না। আজিজানে মুহতারাম, এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের সারা মিরকাতুল মাফাতি তার মধ্যে নকল করতেছেন এবং মিশকাত শরীফের 121 পৃষ্ঠার টিকাতে নকল করতেছেন। ওয়ালিদা কিলা আউলিয়াউল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকি ইয়ান্তাকিলু মিন দারিল ফানা ইলা দারিল বাকা। এই জন্যই বলা হয় আল্লাহর ওলিগণ মরেন না। আল্লাহর ওলিগণ মরেন না। কি করেন? এক অস্থায়ী স্থান হতে স্থায়ী স্থানের দিকে প্রত্যাবর্তন করে, গমন করে। অস্থায়ী জায়গা হতে স্থায়ী জায়গার দিকে গমন করেন। এ বেরাদার, এটা সুন্নি জামাতের আকীদা। তাই আপনাদেরকে বলি, নবীগণ কি করেন? উঠিয়ে দেখুন আপনার ফাতাওয়ায়ে রামালিয়া পিওর আরবিতে লেখা সুস্পষ্ট ভাবে বর্ণিত হয়েছে যে নবীগণ ইন্তিকাল করার পর ইয়াকুলুনা ইয়াশরাবুনা ইউসাল্লুনা ইয়াসুমুনা ইউহাজ্জুনা বলে নবীগণ ইন্তিকাল করার পর খাবারও খান, ইন্তিকাল করার পর পানিও পান করেন, ইন্তিকাল করার পর নামাজও পড়েন, ইন্তিকাল করার পর রোজাও রাখেন, ইন্তিকাল করার পর হজও করেন। এমনকি পৃথিবীর কোন প্রান্তরে নবীর কোন আশিক, নবীর কোন প্রেমিক কোন বিপদের সম্মুখীন হয়ে নবীর যদি সাহায্য প্রার্থনা করেন তো কসম খোদার নবী আমার তাকে সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ মশলা কি আলা হযরত জিন্দাবাদ। আহা, মশলাকে আলা হযরত। যখন দেওবন্দের ধরতি থেকে নবীকে মারা হলো, দিল্লির ধরতি থেকে নবীকে মারা বলা হলো, আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আকায়ে নিয়ামত তারিয়ে রহমত সিরাজুল উম্মত মখজানুল হিকমত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত হুজ্জাতুল্লাহ ফিল আরদিন শাইখুল ইসলাম আল মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতি রাসূল ইমাম আহমদ রাজা জাগতিক দৃষ্টিতে আমার নবীকে সশরীরে দর্শন করার পর বলেন, তু জিন্দা है अल्लाह, तू जिंदा है अल्लाह, तू जिंदा है अल्लाह, तू जिंदा है अल्लाह। मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे, चमकाने वाले। सुभान अल्लाह, सुभान अल्लाह, नाराये तकबीर, नाराये तकबीर, नाराये रिसालात। ये मसला की आला हजरत, এর নাম হলো মসলাকে আলা হযরত। মসলাকে আলা হযরত নতুন মসলাকের নাম নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথের মতেরই নাম হলো মসলাকে আলা হযরত। আমার সরকার আলা হযরত চমক তুঝে পাতে हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे, চমকানে वाले। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, একজনে 20 টাকা, একজনে 600 টাকা, আর আরেকজনে 500 টাকা। আলহামদুলিল্লাহ, সকলের দানকে যেন কবুল করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মসলাকে আলা হযরত 600 টাকার দাতা, 500 টাকার দাতা, 20 টাকার দাতা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। তাহলে কোন বক্তা, কোন ডাক্তার, কোন নায়ক, কোন মাস্টার যদি বলে নবী মারা গিয়েছে, নবী মরে গিয়েছে, তবে তার কথা মান্য করা যাবে, সমর্থন করা যাবে, ওর দলে যাওয়া চলবে, ওকে মসজিদের ইমাম করা যাবে, ওর পিছনে নামাজ পড়া যাবে, ওকে বিহাই বিহান করা চলবে। এই রাস্তা হয়ে গেল। কেমন করে করবেন? নবীকে বলবে মরা, আর ওকে আপনি বিহাই বলে ডাকবেন। যে নবীর নয় সে কোনদিন মুমিনের হতে পারে না, যে নবীর নয় সে কোনদিন মুমিনের হতে পারে না। এক খবিশ মারদুদ মালাউন বেরিয়েছে বাংলাদেশে, ও বলছে হাজী আবু জাহাল। তোবা তোবা, কোনদিন শুনেছে? বলছে হাজী আবু জাহাল। আবু জাহাল আমাদের মতনই একজন মুসলমান। এই আবু জাহালের একবারে ঘাট বেটা হবে।
বুঝতে পারলেন? এর কাট বেটা আবু জাহালের কাট বেটা একবিংশ শতাব্দীতে আবু জাহালকে বলতেছে হাজি, আর বলতেছে আমাদের মতন মুসলমান। বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সারা পৃথিবী জানে যে আবু জাহাল পাকা কাফির। আবু জাহাল কি পাকা কাফির। বদরের যুদ্ধকে খাসি কাটা করে কেটেছিল, গর্তে ফেলা হয়েছিল। এখনো গর্তটা আপনার তার চিহ্ন আছে। এই তো আমি কিছুদিন আগে উমরা করে আসলাম আপনাদের দোয়াতে, এখনো একটা মানুষ যার পর একটা পাথর উঠিয়ে আবার গর্তে মারে। রাগ তো আছে নাকি? আমার নবীকে কত কষ্ট দিয়েছে, রাগ থাকবে না? জি হ্যাঁ। আর কাফের, আর ইয়াকে বলছে হাজি আবু জাহাল। তাহলে ও আবু জাহালেরই বেটা হবে নাকি বলছে? এই আবু জাহালের বেটা বাংলাদেশে জন্মেছে। জি খুব সাবধান। এই জন্য বলবো ইউটিউবে বা ফেসবুকে বক্তব্য যদি শুনেন যাচাই করে বক্তব্য শুনবেন, পরীক্ষা করে বক্তব্য শুনবেন। নিজে যদি চিনতে না পারেন মাওলানা নুরুল আইন কাদেরকে জিজ্ঞাসা করবেন, আরো আমার বিজ্ঞ সুন্নি ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর এটা সুন্নি বক্তা না চুন্নি বক্তা? জি এটা সুন্নি বক্তা, এটা চুন্নি বক্তা। যদি সুন্নি বক্তা হয় তার বক্তব্য শোনা যায়, আর চুন্নি ওয়াহাবি যদি বক্তা হয় তবে তার বক্তব্য শোনা হারাম হারাম হারাম। বলে কেন? বলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে ওই রকম ওয়াজ শুনে। জি এই জন্য সুন্নি দেশি হোক আর বিদেশি হোক আপনাকে যাচাই করে ওয়াজ শুনতে হবে, সুন্নি বক্তা নবীর পক্ষের বক্তা কিনা। ঠিক না বেঠিক? ঠিক। আজি অনুরোধ করে বলবো, আজকাল ইউটিউব ফেসবুক যেদিন থেকে আরম্ভ হয়েছে ইমানদার ব্যক্তিদের ঈমান নষ্ট হতে আরম্ভ হয়েছে। রাতে আপনার এশার নামাজ পড়লে ইমামের পিছনে নাভির নিচে হাত বেঁধে, সকাল বেলায় উঠছে তো মহিলা নামাজি, ই বাবা লেডিস নামাজি, নব্য নামাজি, এইরকম করে আপনার কোহিনাকে ধরছে নামাজে। একে না তো যে ইউটিউবে শুনলাম ও ইমামের 40 বছর ধরে নাভির নিচে হাত বাঁধা দেখতে পেল না, আর বাপ নাভির নিচে হাত বাঁধা দেখতে পেল না, গোটা দেশের লোক নাভির নিচে হাত বাঁধা দেখতে পেল না। ও একদিন ইউটিউবে তার সঙ্গে পরিচয় নাই, জানাশোনা নাই, সে মুসলমান না খ্রিস্টান না ইহুদি, পরে বক্তব্য শুনে রাতারাতি চেঞ্জ। এই জন্য আপনাদেরকে বলবো যে যাচাই করে অচলার মা বোনেরা, আপনাদের কোল হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষালয়, প্রাথমিক শিক্ষা কেন্দ্র, প্রাথমিক স্কুল, প্রাথমিক কলেজ। আপনাদের কোল বাচ্চার জন্য ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দেন যেন নবী বিদ্বেষী যেন না হয়, নবী বিরোধী যেন না হয়, নাস্তিক যেন না হয়, বিরোধীদের দলে যেন না যায়। মনে থাকবে? জি চলুন। নবী আমার নামাজ পড়ালেন, নবী আমার নামাজ পড়ালেন। নবী আমার নামাজ পড়ালেন। যাওয়ার পথে নবী আমার বলেন, রাইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি কায়মান। মুসা পয়গম্বরকে দেখলাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। বেরাদার, নবীগণ ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন, আর নবীগণ থেকে গেলেন। আমার নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ঊর্ধ্ব আকাশে পাড়ি দিলেন। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঊর্ধ্ব আকাশে পাড়ি দিলেন, একবারে প্রথম আকাশ, বুরাকের গতি। নবী কি আমার অক্সিজেন দিয়ে গিয়েছিলেন? কথা বলবেন না? সবাই বলছেন না? নবী আমার অক্সিজেন বেঁধে নিয়ে গিয়েছিলেন? উপরে অক্সিজেন আছে, ঊর্ধ্ব আকাশে অক্সিজেন পাওয়া যায়, ঊর্ধ্ব আকাশে হাওয়া পাওয়া যায়। যদি বিনা অক্সিজেনে যাওয়া যায় তো মরবে না বাঁচবে? কোন মানুষ যদি বিনা অক্সিজেনে যায় মরবে না বাঁচবে?
মরবে। এ বেরাদার, আপনারা শিক্ষিত মানুষ, এ বেরাদার আপনারা বিজ্ঞানে দেখছেন, সায়েন্সে দেখছেন, বইপত্রে পড়ছেন যে তারা গবেষণা করে বলেছে ঊর্ধ্ব আকাশে অক্সিজেন নেই, ঊর্ধ্ব আকাশে হাওয়া নেই। যদি ঊর্ধ্ব আকাশে কেউ যদি যেতে চায় তবে অক্সিজেন বেঁধে নিয়ে যেতে হবে। যাচ্ছে না চাঁদের খোঁজ নিতে, মঙ্গল গ্রহের খোঁজ নিতে, ঊর্ধ্ব আকাশের খোঁজ নিতে, অক্সিজেনের বস্তা ভর্তি করে নিয়ে। এ বেরাদার, এখন তো অক্সিজেন বন্ধ করা, বস্তা তৈরি হয়েছে, কিন্তু সে সময় তো আপনার বস্তাও তৈরি হয়নি। আজি জানে মহতারাম, যেটা বিজ্ঞান বলেছে, সায়েন্স বলেছে, অতি বাস্তব কথা বলেছে, ঊর্ধ্ব আকাশে অক্সিজেন নেই। এ বেরাদার আর ইসলাম, ভারতের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, চীনের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, পাকিস্তানের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, ইরাকের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, ইরানের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, আমেরিকার যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, রাশিয়ার যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, জার্মানের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, জাপানের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, ভারতের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার। আর নবী যদি চান, কসম খোদার, নবীর জন্য অক্সিজেনের দরকার নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া মাসলাকি আলা হযরত জিন্দাবাদ। নবী যদি চান, নবীর জন্য অক্সিজেনের দরকার নেই, প্রয়োজন নেই। সুবহানাল্লাহ, কেন মুফতি সুবহানাল্লাহ। সাহেব? এ বেরাদার, পৃথিবীবাসী হলো অক্সিজেনের মুখাপেক্ষী। একটু বোঝার চেষ্টা করুন। পৃথিবীবাসী হলো অক্সিজেনের মুখাপেক্ষী, আর অক্সিজেন হলো আমার নবীর মুখাপেক্ষী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অক্সিজেন হলো আমার নবীর মুখাপেক্ষী। নবীর রহমতে অক্সিজেন চলে, নবীর রহমতে বাতাস চলে, নবীর রহমতে হাওয়া চলে, নবীর রহমতে দিন হয়, নবীর রহমতে রাত্রি হয়, নবীর রহমতে পৃথিবী চলতেছে। এই জন্য তো কোরআন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয় আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করে প্রেরণ করেছি। নবীর রহমতে অক্সিজেন চলছে। সুবহানাল্লাহ। একবার ঊর্ধ্ব আকাশ, আকাশের একটি দরজা, ভালো করে শুনেন, একটি দরজা, দরজায় আওয়াজ দেওয়া হলো। বলে কে? বলে আমি জিবরাইল। বলে তোমার সঙ্গে কে আছে? বলে আমার সঙ্গে মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। দরজা খুলে দেওয়া হলো। এ বেরাদার, মুবারকবাদ পেশ করা হলো। প্রথম আকাশে গিয়ে দেখছেন আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন, বাইতুল মুকাদ্দাসে নবীর পিছনে নামাজ পড়লেন। আর নবী আমার মেরাজে যেতে, আর আল্লাহ তাআলা নবীর যাওয়ার পূর্বেই আদম আলাইহিস সালামকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সাক্ষাৎ হলো। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে গেলেন। শুধু হাদিসের অনুবাদটুকু বলছি। দ্বিতীয় আকাশে গেলেন, দ্বিতীয় আকাশের দরজা খোলা হলো। দ্বিতীয় আকাশে দেখতেছেন খালাতো ভাই দুজন, হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম অবস্থান করতেছেন। দুই খালাতো ভাই, হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম অবস্থান করতেছেন। সাক্ষাৎ হলো। নবীর যাওয়ার পূর্বে সবকে মুতায়িন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার আসার আগে মোড়ে মোড়ে মুতায়িন করে দেওয়া হয়। এ বুঝে ও বুঝে না। তৃতীয় আকাশে গেলেন, তো তৃতীয় আকাশে দরজা খোলা হলো। গিয়ে দেখছেন তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশে গেলেন। চতুর্থ আকাশে গিয়ে দেখতেছেন হযরত হারুন আলাইহিস সালাম। স্বাগতম জানালেন, মুবারকবাদ পেশ করলেন। পঞ্চম আকাশে গিয়ে দেখছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তিনিও মুবারকবাদ পেশ করলেন। ষষ্ঠ আকাশে গিয়ে দেখছেন হযরত মুসা আলাইহিস সালাম। আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম। মনে থাকবে? মুখস্থ করলেন না? আরেকবার বলবো? হ্যাঁ, আরেকবার বললে দাও, কাগজ গুলো দাও, এই হাদিস শেষ হতে চলেছে। হ্যাঁ,
প্রথম আকাশে মুখস্থ করে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আকাশে হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে হযরত হারুন আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাম, আর সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখা হলো সেখান থেকে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা কুলের গাছ। কিসের গাছ বলেন না? কুলের গাছ। রাগ করছেন? কুলের গাছ। কুলের গাছ। ওর শিকড় হচ্ছে ষষ্ঠ আকাশের নিচে, আর শাখা প্রশাখা হচ্ছে সপ্তম আকাশে উপরে। ও সুবহানাল্লাহ। ওর পাতাগুলো হলো হাতির কানের সমান। হাতির কান দেখেছেন? ও সুবহানাল্লাহ। হাতির কানের সমান আর পাতাগুলো। আর কুলগুলো হচ্ছে যে পানির মটকাগুলো হয় না, ওই পানির মটকার সমান হচ্ছে কুলগুলো। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই হচ্ছে আপেল কুল। এখন দেখছেন না আপেল কুল? এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, একটা কুলের গাছ। ওরই নমুনা স্বরূপ আল্লাহ তাআলা পৃথিবীতে কুলের গাছ পাঠিয়েছে। এটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের শেষ বর্ডার। এটা কি? জিবরাইল আলাইহিস সালামের শেষ স্থান। এর এক চুল আগে অগ্রসর হতে পারে না, এটা শেষ জায়গা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা কুইজ বলে দিব, ইসলামিক কুইজ বলে দিব। পৃথিবীর বুকে যত রকমের ফলের ও ফুলের ও কাঠের গাছ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ গাছ তার নাম কি বলতে পারবেন? শ্রেষ্ঠ গাছের নাম কি? আজ চৌদ্বারের ঐতিহাসিক জালসা থেকে একবার মুখস্থ করে দেব, 500 টাকা দেন। সুবহানাল্লাহ। একেবারে মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শামাল, পৃথিবীর বুকে যত রকমের গাছ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ 1 নম্বর গাছ তার নাম কি? ফুলের গাছ না, ফলের গাছ না, কাঠের গাছ, কিসের গাছ? 500 টাকা নেন। রে বাবা রে, সুবহানাল্লাহ। একটা ভাই দেন না 500 টাকা। মা বোনের আঁচলে যদি থাকে দে, আল্লাহ বরকত দিবে। মারা বাড়ির মালিক, ঘরের মালিক, আলমারির মালিক, চাবির মালিক, তারপরে ভান্ডারের মালিক। কেউ পারবেন না 500টা দিতে? মাত্র 500 টাকা দেন না। আপনারা কেমন রাজি আছেন ওটা দেখার জন্য মাত্র 500 টাকা। আর একটা কুইজ ফ্রিতে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। ভাই বাবুর যেন রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। সুবহানাল্লাহ। জি, একটা 500 টাকা দিলেন বলে দিচ্ছি। আর বুঝতে পারছি আপনারা টাকা যা ছিল সব দিয়ে দিয়েছেন। মাওলানা নুরুল আইন কাদেরী আপনাদের কাছ থেকে সব পকেট থেকে বের করে নিয়েছে। অনেক জায়গাতে তো আপনার আদায় করে তো মা বোনেরা আঁচলে কিছু রাখে না, সব খুলে দিয়ে দেয়। জি, অনেক দিন থেকে ওয়াজ করছে, যদিও আমাদের অনেক জুনিয়র, তবু অনেক দিন থেকে জীবনী করছে, জালসা করছে। আলহামদুলিল্লাহ। এখন একটু বয়স হতে গলাটা একটু মোটা হয়েছে, না তা আগে তো খুব সুরেলে গলা ছিল, আপনার আওয়াজ ছিল। 1 নম্বর গাছ হলো কুলের গাছ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে হাকিমুল উম্মাত মুফতি আহমদিয়ার খান আলাইহি রহমান রিদওয়ান মিরাতুল মানাজিতে বর্ণনা দিতেছেন যে 1 নম্বর গাছ হলো কুলের গাছ। বোরের গাছ বলে না? জি হ্যাঁ বলে। যাকে বলে বোরের গাছ তাকেই বলে কুলের গাছ। দ্বিতীয় নম্বরে হলো খেজুরের গাছ। দ্বিতীয় নম্বরে কিসের গাছ? খেজুরের গাছ। মনে থাকবে না? ভুলবেন না, ব্রেনে সেভ রাখতে হবে। একটি খেজুরের গাছ জান্নাতে যাবে, আর জান্নাতে গিয়ে ফল হবে, আর জান্নাতীরা ওই খেজুরের গাছের ফল খাবে। এটা বুখারী শরীফের মধ্যে আছে। গাছটির নাম হলো উস্তুনে হান্নানা, খেজুরের গাছ। ওটা কোন দেশের? মদিনা শরীফের গাছ। ওটা মদিনা শরীফের খেজুরের গাছ।
যে শুকনো প্রাণহীন মস্তকহীন বৃক্ষ নবীর মহব্বতে ক্রন্দন করেছিল, এরই ওসিলাতে আল্লাহ তাআলা ওই খেজুরের গাছটিকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই গাছটি গিয়ে জিন্দা হবে, খেজুর হবে, আর জান্নাতীরা ওই খেজুর খাবে। সুবহানাল্লাহ। বললেন আপনি তাহলে এক নম্বর গাছ ফুলের গাছ পৃথিবীতে, সারা পৃথিবীতে। আর দ্বিতীয় নম্বর গাছ হলো খেজুরের গাছ। সিদরাতুল মুনতাহাতে নিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম, আমার নবীকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন, দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আপনি যান, আমি আর যাব না। ইয়া আশ্চর্য ব্যাপার, উম্মে হানির ঘর থেকে নিয়ে গেলেন, কেবল সিদরাতুল মুনতাহা গোটা রাস্তা পড়ে আছে, পুরো রাস্তা পড়ে আছে। অথচ জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আমি যেতে পারবো না। তার মানে জিবরাইলের কি আকীদা হলো যে নবীর সব চিনা রাস্তা, নবী একাই যেতে পারবেন, আর কারো দরকার নেই। একটা কথা বলেন, আচ্ছা জিবরাইল আলাইহিস সালাম কি নবীকে নিজের মতন মনে করলেন? কথা বলা যাবে না? করলেন না। যদি করতেন তো বলতেন ইয়া রাসূলুল্লাহ এখান থেকে মেরাজ শেষ, আমিও যেতে পারবো না, আপনিও যেতে পারবেন না, যদি নিজের মতন মনে করতেন। কিন্তু কি বলতেছেন? বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আপনি যান, আমি যেতে পারবো না। তার মানে বোঝা গেল জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিজের মতো মনে করলেন না। আরে জিবরাইলের যে আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সেই আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন নতুন আকীদা নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা জিবরাইলের যে আকীদা, সুন্নি জামাতের সেই আকীদা, ফেরেশতার যে আকীদা, সুন্নি জামাতের সেই আকীদা, নবীদের যে আকীদা, সুন্নি জামাতের সেই আকীদা, আবু বকর সিদ্দিকের যে আকীদা, আজকে সুন্নি জামাতের সেই আকীদা, উমর ফারুকের যে আকীদা, সুন্নি জামাতের সেই আকীদা, উসমান গনির যে আকীদা, সুন্নি জামাতের সেই আকীদা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কারবার, ফাতেহে খাইবার, সাহেবে জুলফিকার, আলিয়ে মুর্তজার যে আকীদা, সুন্নি জামাতের সেই আকীদা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আছি জানে মোহতারাম, আমার দয়ার নবী সিদরাতুল মুনতাহা থেকে একাই ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে লামাকাতে গিয়ে, বিরাট আলোচনা আছে, এখানেই সমাপ্ত করছি। লামাকাতে গিয়ে নবী আল্লাহর সঙ্গে দিদার করে জান্নাত জাহান্নাম সব দর্শন করে নবী আমার ফিরে আসতেছেন। সুবহানাল্লাহ। নবী আমার ফিরে আসতেছেন। আহা, নবী আল্লাহকে দেখেছেন না দেখেননি? জি হ্যাঁ। বলেন না দেখেছেন না দেখেননি? জি হ্যাঁ দেখেছেন। আপনার তিরমিজি শরীফের হাদিসে এসেছে লাকাদ রাআ মুহাম্মাদুন রাব্বাহু মাররাতাইন, নিশ্চয় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ রবকে দুইবার দেখেছেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে নবী আমার বলেন রাইতু রাব্বি মাররাতাইনি, মাররাতান বিল ফুআদ ও মাররাতান বিরাসি আইন। আমি আমার রবকে দুইবার দেখেছি, একবার দেখেছি অন্তর্দৃষ্টি দ্বারা, আর একবার দেখেছি জাগতিক দৃষ্টি দ্বারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহকে দেখে আসলেন। ৫০ ওয়াক্তের নামাজ ফরজ হলো, মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, আসা যাওয়া আরম্ভ হলো, ৪৫ মাপ হলো, উম্মতের জন্য তোহফা নিয়ে আসলেন ৫ ওয়াক্তের। আল্লাহ তাআলা বলেন, বলে হাবিব তোমার উম্মতের জন্য ৫০ ওয়াক্তের নামাজ ফরজ করেছিলাম, ৪৫ কম করলাম, ৫ অবশিষ্ট রাখলাম, কিন্তু এই ৫ ওয়াক্তেরই নামাজ যদি আদায় করে তবে ৫০ ওয়াক্তের নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। এ মসলা কি আলা হযরত। আর ওই ৫ ওয়াক্তের নামাজ পড়ার জন্য মসজিদ করা। সুবহানাল্লাহ। করার জন্য
ওই 5 ওয়াক্তের নামাজ জামাত সহকারে আদায় করার জন্য মসজিদ নির্মাণ করা। আপনাদেরকে অনুরোধ করব মসজিদ নির্মাণ করেন। প্রত্যেক কমিটিকে বলবো, বেকমিটিকে বলবো, দেশবাসীকে বলবো যে আজানের সময় হলে কাজ বন্ধ করে দিয়ে আপনি ওযু করে মসজিদে এসে জামাত সহকারে নামাজ আদায় করুন, আর জামাতে নামাজ আদায় করে আপন কাজে চলে যান। নামাজের সময় হলে নামাজ পড়বেন। বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এ বিরাদার, জালসা যদি না করেন পাপ হবে না, কিন্তু নামাজ যদি না পড়েন পাপ হবে না? হবে না? হবে। জি জোরে বলেন হবে না? হবে না? কত বড় পাপ! এই পাপ মাফ করার আপনার যন্ত্র আবিষ্কার হয়নি যে কত বড় পাপ হবে। এ বিরাদার, গুনাহে কাবিরা হবে। সুতরাং আমি করজোড়ে অনুরোধ করব, ভাই জালসাও করেন, নামাজও পড়েন, মাজারে যান, নামাজও পড়েন, শবে বারাত করেন, নামাজও পড়েন, মুহররমও করেন, নামাজও পড়েন, শবে মেরাজ পালন করেন, নামাজও পড়েন, শবে কদর পালন করেন, নামাজও পড়েন, ফাতিহা দুয়াজদাহামও করেন, আর নামাজও পড়েন, ফাতিহা ইয়াজদাহামও করেন, নামাজও পড়েন, ওরুসও করেন, আর নামাজও পড়েন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে 5 ওয়াক্ত পাবন্দি সহকারে নামাজ পড়ার তৌফিক দান করে। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহ